এই যে বন্ধুরা, আপনারা কি চিনতে পেরেছেন এটা আমি কি চুলায় বসিয়ে দিয়েছি? তো এটা হচ্ছে চিংড়ি মাছের পা। আমরা চিংড়ি মাছ খাই, চিংড়ি মাছ দিয়ে স্যুপ খাই। চিংড়ি মাছের স্যুপের সাথে যে এই পাটা থাকে, এই পাটা কিন্তু অবশ্যই আমরা সেদ্ধ করে আবার স্যুপের সাথে খেয়ে থাকি। তবে আজকে আমি স্যুপ তৈরি করব না, অন্য কিছু বানিয়ে খাবো, তবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি আপনি দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে কিন্তু আমি পাটা অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি, খুব ভালো করে ঠিক 15 থেকে 20 মিনিটের মতো করে সেদ্ধ করে নিব। আর একটু এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব, কারণ খুব ভালো করে সেদ্ধ না করলে আসলে ভালো করে বের হয়ে আসবে না। আর আজকে 3টা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। এইটা আসলে এই চিংড়ি মাছের পাটা আমরা কোন কোন ক্ষেত্রে খেতে পারি। তো এটা কিন্তু যখন আমরা চিংড়ি মাছ ভাজি তখন এই পাগুলি ছোট ছোট করে কেটে তখন আমরা ভেজে ফেলতে পারি তেলে। এটাও কিন্তু খেতে দারুণ লাগে, আর এটা বের করে স্যুপের সাথে আরও দারুণ লাগে। বললাম 2টা। আরেকটা হচ্ছে, এটা হয়তো বা কেউ করে খায় কিনা আমি জানি না, কিন্তু আজকে আমি খাবো। তো ভিতরের শ্বাসটা কিভাবে বের করতে হয় বন্ধুরা, আমি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন পর্যন্ত কিন্তু খুব ভালো করে হয়নি। তো যখন হয়ে যাবে ঠিক তখনই দুই পাশে খুব ভালো করে একটু থেতো করে নিতে হবে, এরপরেই ভিতরের শ্বাসটা বেরিয়ে যাবে। আর বেরিয়ে গেলেই আমি ছোট ছোট পিস করে কেটে তারপর একটু ক্লিন করে নেব, এরপরেই কিন্তু আমি ভুনা করে খাবো। তো ওই যে বলেছিলাম যে আরেকটা প্রসেসে আমি খাই, তবে সেটা হচ্ছে এগুলি যদি আপনি একটু পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়ে ভুনা করে খান, আসলে এতটা মজার হয়, চিংড়ি মাছের চাইতে আসলে আরও খুব দারুণ হয়ে থাকে। তো এই তো আমার শাশুড়ি মা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবে কিন্তু ভেতরের শ্বাসটা বের করে নিতে হয়। আর আমি একটু ভিডিও করে এখন আমিও বসে পড়ব এগুলি বাছতে। তো এইভাবে করে এগুলি বেছে আমি ওই যে বললাম যে কেটে তারপর আবার ভুনা করব। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে পুরো সম্পূর্ণটা বেরিয়ে আসে। তো এইভাবে কিন্তু স্যুপেও দারুণ লাগে, স্যুপের মধ্যে তো অবশ্যই এগুলি দিয়ে থাকে, আর তেলে ভেজে খেতেও খুবই দারুণ লাগে। এই তো বন্ধুরা, আমি একটু পেঁয়াজ আর মরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভুনা করে খাবো। তো কেমন হলো বন্ধুরা বুদ্ধিটা? আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর এইভাবে যে আসলে কতটা মজার লাগে আসলে যে খায় সেই বুঝতে পারে। তবে আমি 3টা আইটেমই আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।